আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি সালমা, আমি অশোকনগর থেকে বলছি। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তা আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সজনে পাতার বড়া আর হচ্ছে সজনে শাক ভর্তা। তো এটা তো আমাদের ভালোই লাগে, কিন্তু আমার বরমশাই খান না। যাই হোক, আমরা যে কজন খাই আমাদের তো ভালো লাগে। তো গাছের থেকে পেড়ে নিয়েছিলাম সজনার পাতা, আর এই যে পাতাগুলোকে এক এক করে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। আর পাতাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো এখন ভালো করে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নেব। আর এই পাতাগুলোর উপর কিন্তু জল থাকে না, কিন্তু এটা ভালো করে জলের মধ্যে বুড়িয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপরে কিন্তু এটাকে আমি হালকা গরম পানির মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো, তাহলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন গরম করে নেব তেল, তেলের উপরে একটু কালো জিরে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের ফোড়ন। পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন কালারের ভাজা ভাজা করে নেব। তো চলেন পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া যাক। আর এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে পেঁয়াজটা হয়তো তলায় লেগে যেতে পারে। আর এই যে পেঁয়াজের কালারটা যখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন কিন্তু এখানে দিয়ে দেবো একটু কুচি করে রাখা রসুনগুলো দিয়ে আবার কিন্তু আমি ভাজতে থাকবো। এইভাবে নাড়াচাড়া দিতে থাকবো একভাবে। এখনও কিন্তু পেঁয়াজের সেই কালারটা এখনও আসেনি, আস্তে আস্তে পেঁয়াজের কালারটা আসবে। তো রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা মরিচ। তো কাঁচা মরিচগুলো দিয়ে আবারও কিন্তু আমি ভাজতে থাকবো। আর এই রসুনটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, শরীরের কোনো ব্যথা এসবের জন্য ভালো উপকারী। আর তার উপরে দিয়ে দেবো একটু কালারের জন্য একটু নুন আর একটু হলুদ। আর আপনাদের সঙ্গে কি বলেন তো, আমি ডেলি ব্লগ শেয়ার করে উঠতে পারছি না, এখন একটু প্রচুর কাজের চাপ আছে। তো একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব তাড়াতাড়ি, কিন্তু ব্লগ নিয়ে ফিরে আসব। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা বাদাম। তো বাদামগুলো দিয়েও আমি আবারও ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বাদামগুলো দিয়ে কালারটা কত সুন্দর আসছে, আর পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, বেশ খুব সুন্দর লাগছে। আর এই সময় কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে যেটা পেস্ট করে রেখেছিলাম সজনার শাক, তো সেইটা দিয়ে দেবো। এই যে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি ভালো করে নাড়াতে থাকবো। আর এটা দিলেও কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো বারবার কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে একদম শুকনো করতে হবে। তো এই যে আমার পুরো রেডি সজনে শাকের ভর্তা। আর এবারে আমি করে নেব হচ্ছে সজনে শাকের বড়া। সজনে শাকের মধ্যে দেবো একটু আদা বাটা, একটু বেসন আর একটু কাঁচা লঙ্কা কুচি। তো দিয়ে দিলাম এই যে। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ, একটু হলুদ দিয়ে আমি কিন্তু এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর পাশে একটা মিটিং চলছে, আমার ভয়েসটা আপনারা ইগনোর করতে পারেন, মানে যে নয়েজটা আসছে পাশ থেকে। তো এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে অল্প একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আপনারা সামান্য যদি চিনি দিতে চান চিনি দিতে পারেন, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে, যেভাবে আমরা পেঁয়াজি করার সময় পেঁয়াজ বেসন মাখিয়ে নিই, ঠিক সেমভাবে মাখিয়ে নিতে হবে। তো এই যে এখানে আমি মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর একদম মানে পুরো একদম যেভাবে পেঁয়াজি মাখায় সেইভাবেই মাখিয়ে নিতে হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, এইভাবেই ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো এই যে এখন পেঁয়াজের বড়াগুলো ভেজে নেবো, আর উপর থেকে একটু ওই যে তিলটা ছিটিয়ে দেবো, বেশ ভালো লাগবে খেতে, মুচমুচ করবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো আমার বড়া রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে। আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, অনেক 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 ভালোবাসা দেবেন, আমি আপনাদেরকে অনেক 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 ভালোবাসা দেব। আর এই যে একে একে এখন বড়াগুলো